হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিতের আমরা 5 মার্কসের অঙ্কগুলো করাবো। আমরা লাস্ট 4 মার্কসের অঙ্ক পর্যন্ত করেছিলাম, ঠিক আছে। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে যে পোর্শনগুলো আমরা শুরু করেছিলাম সেই পোর্শনগুলো আমি কভার করবো, দেন আমরা নতুন কিছু চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে। তোমাদের 11-12-এর প্রতিটা অঙ্ক যেরকমভাবে আমরা ধরে ধরে বা থিওরি ধরে ধরে যেরকমভাবে করিয়ে এসেছি আর কি এতদিন পর্যন্ত যে সিস্টেম ছিল সেই সিস্টেমে করেই যাবো, ঠিক আছে। তো আজকে দেখো এখানে একটা পোর্শন বাকি রয়ে গেছিলো, যেটা হচ্ছে তোমার 5 মার্কসের অঙ্কগুলো, তো সেগুলো আজকে করবো। তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, যেটা বলছিলাম যে তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে, আর চ্যানেলটা তোমাদের ভাই বন্ধু যারা আছে আর কি তাদেরকে একটু শেয়ার করবে, ঠিক আছে। চলো তো শুরু করে দিচ্ছি আজকের অঙ্কগুলো নিয়ে। আমরা করবো মার্কস 5-এর প্রথমের অঙ্কটা। কি বলেছে দেখো, যে আমি দেখো অঙ্কটা লিখে দিয়েছি। কি বলেছে একেরটা এ ভেক্টর সমান 2i প্লাস 4j মাইনাস 4k, বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস 5i প্লাস 4j প্লাস 2k, এবং সি ভেক্টর সমান 3i মাইনাস 3j মাইনাস 2k যদি হয়, তাহলে এ প্লাস বি প্লাস 2c ভেক্টরের মান এবং ওই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে। তো একটা ভেক্টরের মডিউলাস বা মান যদি আমরা বের করতে চাই, সেটা সমান আমরা অ্যাকচুয়ালি কী করি, যদি সাপোজ একটা ভেক্টর দেওয়া থাকে, এ ভেক্টর সমান হচ্ছে এআই প্লাস বিজে প্লাস সিকে, এআই ধরে নাও, এটাকে এক্সআই ধরে নাও, এক্সআই প্লাস ওয়াইজে এক্সআই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট যদি এরকম থাকে, তো এই ভেক্টরের মান যদি বের করতে চাই, তাহলে আমরা কী করবো, এর মডিউলাস বের করবো। মডিউলাস মানে কী হয়, এর ম্যাগনিটিউড, ঠিক আছে। এটা সমান কী লেখা যায়, মড অফ এ সমান, এটা সমান আমরা কী জেনেছি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর ভ্যালুটা হয়। আর একটা জিনিস মনে রাখবে, মডিউলাসের ভ্যালু কিন্তু অলওয়েজ হবে পজিটিভ, ঠিক আছে। মডিউলাসের ভ্যালু কিন্তু আমরা অলওয়েজ পাবো পজিটিভ। ম্যাগনিটিউড বা মডিউলাস এটা তখন পড়েছে, এটা মডা হয়। আর কি করেছিলাম, থিওরিতে করেছিলাম যে এ ভেক্টরের অভিমুখে যদি একক ভেক্টর নির্ণয় করতে যায়, তাহলে আমরা কি করব, এ হ্যাট সমান আমরা কি লিখি, এ হ্যাট সমান লিখি এ ভেক্টর ডিভাইড বাই এর মডিউলাস, এটা লেখা হয়, ঠিক আছে। এই থিওরিটা জেনে নাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর মানে এ ভেক্টর ডিভাইড বাই এর মডিউলাস। তাহলে দেখো প্রথমের অঙ্কটা যেটা বলেছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরটা নির্ণয় করছি। তাহলে কি হবে দেখো, তাহলে সেটা তোমার কি লিখতে পারবো, দেখো এ ভেক্টর ভ্যালু তো জানাই আছে, তাহলে 2i প্লাস 4j মাইনাস 4k, ঠিক আছে, প্লাস এরকম করে ভ্যালু দিয়ে দিয়ে লিখবে, প্লাস বি ইন্টু কথা হয় মাইনাস 5i প্লাস 4j প্লাস 2k প্লাস 2c মানে কত হবে 2 ইন্টু সি ভেক্টর মানে কত 3i মাইনাস 3j মাইনাস 2k, এটা হয়, ঠিক আছে। তাহলে এটাকে যোগ করছি, তাহলে কত হবে দেখো 2i প্লাস 4j মাইনাস 4k, ব্র্যাকেটগুলো তুলে দেবো আমরা, কত হবে মাইনাস 5i প্লাস 4j প্লাস 2k, আর এটা যদি যোগ করি কত হবে, যোগ করি মানে ইন্টু করি, 2 ইন্টু 3 কত 6i মাইনাস 6j মাইনাস 4k, ঠিক আছে। এবারে দেখো কোথায় কোথায় আইগুলো পাচ্ছে 2i, আর এখানে পাচ্ছি 6i প্লাস 2i মানে কত হচ্ছে 8i মাইনাস 5i মানে কত পেলাম 3i, এটা পেয়ে গেলাম 3i, ঠিক আছে। দেখো 2i প্লাস 6i 8i মাইনাস 5i 3i, 4j প্লাস 4j মানে 8j মাইনাস 6j মানে কত পাচ্ছি 2j, তাহলে কত পাচ্ছি 3i প্লাস 2j, ঠিক আছে। জাস্ট অ্যালজেব্রিক ক্যালকুলেশন। মাইনাস 4k কত হচ্ছে মাইনাস 8k প্লাস 2k মানে কত হয় মাইনাস 6k, তাহলে পেয়ে গেলাম মাইনাস 6k, বোঝা গেল। তাহলে a প্লাস বি প্লাস 2b পেলাম, 2c পেলাম। এই ভেক্টরের মান বের করতে বলেছে, এর ভেক্টরের মান মানে আমি কি বলেছিলাম, এর ম্যাগনিটিউড বের করানো, তার মানে কি করবো, এর মডিউলাস, তাহলে কত হবে মড অফ a প্লাস বি প্লাস 2c, এটা সমান কত হয়ে যাবে রুট ওভার অফ, এটা সমান কত লেখা যায়, দেখো আমরা কি করেছিলাম, যদি xi হেড প্লাস ওয়াই জে হেড প্লাস জেড কে হেড ছিল, সেটা কত কত করেছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। মানে আই এর কম্পোনেন্ট, জে এর কম্পোনেন্ট আর কে এর কম্পোনেন্ট এগুলো স্কোয়ার হয়, তাহলে এখানেও কী করবো, তো 3a স্কোয়ার প্লাস হবে 2a স্কোয়ার প্লাস হবে দেখো মাইনাস 6 তার হোল স্কোয়ার, বোঝা যাচ্ছে। তাহলে এটা কত লেখা যাবে দেখো 9 প্লাস 4 প্লাস 36, তাহলে 36 প্লাস 4 প্লাস কত, এটা কত পেলাম 49, রুট ওভার 49 মানে হচ্ছে পেলাম 7, ঠিক আছে, 7 পেলাম এর মানটা, এটা অ্যান্সারটা লিখতে পারবো আমরা। আর এই ভেক্টর অভিমুখে একক ভেক্টর বলেছিল, তাহলে আমরা কি লিখবো, অত এ প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টরের মান হলো 7, ঠিক আছে। আর যদি আমরা করতে যাই এর অভিমুখে একক ভেক্টর, ডাইরেক্ট লিখছি দেখো এ প্লাস বি প্লাস 2c ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, ঠিক আছে, ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, একক ভেক্টর মানে কি ইউনিট ভেক্টর, তাই না। সমান কি করব,
এটা সমান কি লেখা যাবে, যে ফর্মুলাটা বলছিলাম, এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর সমান এ হ্যাট সমান এ ভেক্টর বাই এর ম্যাগনিটিউড এর মডিউলাস। ঠিক আছে, তাহলে এখানে এর কথা হবে, এটাকে লিখতে পারবো এ প্লাস বি প্লাস টু সি, ঠিক আছে, এ প্লাস বি প্লাস টু সি ডিভাইডেড বাই মড অফ এ প্লাস বি প্লাস টু সি, তাই না, এটা লিখতে পারবো। দেখো আচ্ছা, দেখো এ প্লাস বি প্লাস টু সির মানটা আমরা বের করে নিয়েছি, তাই না, তো এটা কত বেরিয়েছে 3i প্লাস টু জে মাইনাস সিক্স কে, তাহলে এটা কত লিখবো 3i প্লাস টু জে মাইনাস সিক্স কে ডিভাইডেড বাই মড অফ এ প্লাস বি প্লাস টু সির মান কত, এটা মান 7, ঠিক আছে, তাহলে ডিভাইড বাই 7, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা একটা অ্যান্সার গেল আর এটা একটা অ্যান্সার, এটা ওকে। তো এই ছিল আমাদের প্রথমের অঙ্ক, মানে একের এক। দুইটা দেখো কি বলেছে, এটার এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে এবং সি ভেক্টর দেওয়া আছে, 2a মাইনাস বি প্লাস থ্রি সি ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করে, এটা বলেছে। ঠিক আছে, তাহলে এই সমান্তরাল একক ভেক্টর যদি নির্ণয় করতে যাই কী করবো, দেখো এখানে এ ভেক্টর জানা আছে, তাহলে আমি ভ্যালুটা বের করে নিচ্ছি, 2a মাইনাস বি প্লাস থ্রি সি, এটা সমান কত হবে দেখো, তাহলে কত লেখা যাবে 2 ইন্টু আই প্লাস জে প্লাস কে মাইনাস বি মানে কত 2i 2i মাইনাস জে প্লাস থ্রি কে প্লাস থ্রি ইন্টু কত হবে আই মাইনাস টু জে প্লাস কে, বুঝতে পারছি। তাহলে এটা গুণ করবো, একে এটা লেখা যাবে দেখো 2i প্লাস টু জে প্লাস টু কে, এটা ক্যালকুলেশন মাইনাস 2i প্লাস জে মাইনাস থ্রি কে, আর কত প্লাস 3i মাইনাস সিক্স জে প্লাস থ্রি কে, বুঝতে পারছি। এবার একে অ্যাড করো, এখানে 2i প্লাস 3i কত হচ্ছে 5i আর মাইনাস 2i, আর 2i কাটলো, ঠিক আছে, তাহলে কত পেয়ে গেলাম আমরা, শুধু 3i পেলাম 3i। আচ্ছা, 2j প্লাস জে মানে 3j মাইনাস সিক্স জে মানে কত মাইনাস 3j, তাহলে মাইনাস 3j পেলাম। 2k মাইনাস 3k প্লাস 3k কেটে গেল, মানে প্লাস 2k পেলাম শুধু, বুঝতে পেরেছো। এবারে কি বলেছে, এই ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর মানেও আমরা কি করব, এই হ্যাটটাই বের করবো, মানে এই ভেক্টর ডিভাইড বাই এর মডিউলাস। ঠিক আছে, তাহলে এর আমরা মডিউলাসটা প্রথম বের করে নিচ্ছি, মড অফ 2a মাইনাস বি প্লাস থ্রি সি, এর মডিউলাস কত হবে, এটা সময় লেখা যায় রুট ওভার অফ 3a স্কোয়ার প্লাস মাইনাস 3 দ্য স্কোয়ার প্লাস 2 দ্য স্কোয়ার, তাহলে কত পেলাম 9 প্লাস 9 প্লাস 4 মানে 18×4 = 22 রুট 22, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলছি আমি, ব্যাপারটা হচ্ছে যে যখনই কোনো একটা টপিক তোমরা শুরু করবে না, তার আগে যখনই কোনো একটা টপিক যখন শুরু করবে, আমি যেরকমভাবে করাই আর কি, প্রথম দেখবে থিওরির পার্টগুলো দিই। ঠিক আছে, থিওরির পার্টগুলোকে ভালো করে দেখো, কী বলা হয়েছে, কী বুঝিয়েছে, ওখানে কী টাইপের অঙ্ক আসতে পারে থিওরিতে ওখানে বলা হয়েছে। ঠিক আছে, ওই থিওরিটা যদি তুমি দেখে নাও, তাহলে যখন তুমি অঙ্কটা শুরু করবে, তুমি ওটার সাথে কানেক্টেড হতে পারবে যে এই টাইপের অঙ্কগুলো এরকমভাবে আমরা করবো। ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স তুমি যদি ভালো করে থিওরিটা বোঝো না, কিন্তু আমরা দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে থিওরিটার গুরুত্ব দিই না। ঠিক আছে, কিন্তু আমি যাদেরকে পড়াই আর কি, তাদেরকে আমি থিওরিটা কিন্তু হয়তো এক থেকে দুদিন আমার থিওরিটা বোঝাতে সময় লাগে, যদি বড় থিওরি হয়। ঠিক আছে, তো থিওরিটা আগে বোঝাও, তাকে অঙ্কগুলোর সাথে কানেক্টেড করো, তাহলে সে রিয়েলাইজ করবে যে এই অঙ্কগুলো আমি এরকমভাবে করতে পারবো, তার ভীতিটা কমবে, তাই না। তো থিওরিটা আগে তোমরা ভালো করে বোঝো, তারপরে তুমি এসএনদের বইয়ের কথাই বলছি আমরা, এসএনদের বইয়ের যে উদাহরণে যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আগে ভালো করে দেখো। ঠিক আছে, তাহলে দেখবে যে একটা তুমি কানেক্টেড ফিল করবে ওর মধ্যে। ঠিক আছে, দেন তুমি যদি এসএনদের অঙ্কগুলো যদি দেখে নাও বা ওগুলো যদি কষে নাও একবার, তারপরে তুমি যখন উদাহরণ আসবে না, মানে যখন এক্সারসাইজগুলো করতে আসবে, অঙ্কগুলো থেকে করতে পারবে। ঠিক আছে, নিজেই দেখে অনেক অঙ্ক করতে পারবে, যদি ওখান থেকে তুমি থিওরি ব্যাপারগুলো বুঝতে পারো বা উদাহরণ অঙ্কগুলো যদি বুঝতে পারো। তো যাই হোক, এটা কী ছিল তাহলে, এখানে তোমার আমরা এই মডুলাসটা বের করে নিলাম। তো এই ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর মানে কী করবো আমরা, তাহলে আমরা কী লিখবো, অতএব 2a মাইনাস বি প্লাস থ্রি সি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হলো। ঠিক আছে, তোমরা আমার হাতে লেখা হয়তো অনেক সময় বুঝতে নাও পারতে পারো, তো বলে দিচ্ছি 2a মাইনাস বি প্লাস থ্রি সি ভেক্টরের সমান্তরাল এটি একক ভেক্টর হলো, এটা সময় লেখা যাবে 2a মাইনাস বি প্লাস থ্রি সি, ঠিক আছে, ডিভাইডেড বাই এর মডিউলাসটা কত হবে
2a মাইনাস বি প্লাস 3c, ঠিক আছে। আচ্ছা, মানে এর একক ভেক্টর করছি এ ভেক্টর বাই মড এ, মানে এই ফর্মুলাটা লাগাচ্ছি। তাহলে 2a মাইনাস বি প্লাস 3c কত পেয়েছি? 3i মাইনাস 3j প্লাস 2k ডিভাইডেড বাই এর ভ্যালুটা কত পেলাম? √22। তাহলে যে অ্যান্সারটা হলো এটাই, 1/√22 ইন্টু 3i মাইনাস 3j প্লাস 2k, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাই লিখতে পারো, বোঝা গেল। চল নেক্সট দেখ, দুইয়ের অঙ্কটা কি বলেছে, যে ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে প্রমাণ করে যে 7 2 -3 6 1 4 -3 -4 1 এবং -2 -3 8 -8 বিন্দু চারটি একটি সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু, ঠিক আছে। ভেক্টর পদ্ধতি সাহায্যে বলেছে। আচ্ছা, একটা এবিসিডি যদি সামান্তরিক দেখাতে হয় তাহলে আমরা দেখবে পড়েছিলাম যে 2D জিওমেট্রিতে যদি এবিসিডিটা সামান্তরিক হয়, সাপোজ আমি একটা সামান্তরিক আঁকছি এখানে, সামান্তরিক এরকম হয়, তাই না? সামান্তরিকের আমরা কি ডেফিনেশন জানি? সামান্তরিকের কি হয়? অপোজিট সাইডগুলো কি হয়? প্যারালাল হয়। অপোজিট সাইড প্যারালাল, এবি প্যারালাল ডিসি হবে, এডি প্যারালাল বিসি হবে, তাই না? অপোজিট সাইড ইকুয়াল হয়। আর কি জানি সামান্তরিকের দেখবে বিপরীত কোণগুলো কি হয়, এগুলো জানা আছে যদিও, তাও আমি বলছি বিপরীত কোণগুলো সমান হয়, তাই না? আচ্ছা, আর একটা জিনিস হয় যেটা দেখবে সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের যে কর্ণদ্বয় আছে না, এই যে এসি আর বিডি, এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি? মানে সামান্তরিক কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে মানে কি, এও সমান হবে ওসি আর বিও সমান ওডি, বিও সমান হবে কোডি। তার মানে কি, ওটা হয় এসি আর বিডির মধ্যবিন্দু, এটা হয়, এটা আমরা জানি, ঠিক আছে। যদি তুমি ওটা এসি আর বিডির মধ্যবিন্দু দেখাতে পারো তাহলে কিন্তু সামান্তরিক বলা যাবে। তাহলে সামান্তরিক প্রুফ করার জন্য আমরা দুটো উপায়ে করতে পারি। একটা হচ্ছে কি দেখাতে পারি, অপোজিট সাইডগুলো ইকুয়াল, এবি সমান ডিসি, এসি সমান বিডি, এটা দেখাতে পারি। সেটা তো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও হয়, তাই না? আচ্ছা, আর কি দেখাতে পারি প্রুফ 2D জিওমেট্রির সাহায্যে? আর দেখাতে পারি সামান্তরিকের ক্ষেত্রে একটা কি জিনিস হবে জানো, এসি নট ইকুয়ালস টু বিডি। কি বললাম? এসি নট ইকুয়ালস টু বিডি। তাহলে দেখো এটা দুরকমভাবে করা যায়। একটা সমান হচ্ছে দেখানো যায় এবি সমান ডিসি, এসি সমান বিডি, সরি এবি সমান ডিসি আর এডি সমান বিসি, মানে দুটো অপোজিট সাইড ইকুয়াল দেখিয়ে দেখানো যায়। আর কি হয় এর ক্ষেত্রে, কর্ণ এসি নট ইকুয়ালস টু কিন্তু কর্ণ বিডি, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু কর্ণগুলো ইকুয়াল হয় না, এটা 2D জিওমেট্রির ক্ষেত্রে। আচ্ছা, আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়? রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে, কিন্তু রেক্ট্যাঙ্গেলের কর্ণগুলো ইকুয়াল হবে। কি বললাম? রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে অপোজিট সাইডগুলো ইকুয়াল, মানে এবি সমান ডিসি, এসি সমান এডি সমান বিসি, এবি সমান ডিসি, এডি সমান বিসি, কিন্তু ওর কর্ণগুলো ইকুয়াল হয়, মানে এসি সমান হচ্ছে কর্ণ এসি সমান কর্ণ বিডি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে। আর প্যারালেলোগ্রাম ক্ষেত্রে কর্ণগুলো কিন্তু ইকুয়াল হবে না। সিমিলারলি স্কোয়ারের ক্ষেত্রেও তাই, স্কোয়ারের প্রতিটা সাইড ইকুয়াল হয়, স্কোয়ারের প্রতিটা সাইড ইকুয়াল হয় এবং কর্ণগুলোও ইকুয়াল হয়। কিন্তু রাম্বাসের ক্ষেত্রে কি হয়, অপোজিট মানে প্রতিটা সাইড ওখানেও ইকুয়াল কিন্তু কর্ণগুলো ইকুয়াল নয়, মনে রাখবে, ঠিক আছে। যদিও ক্লাস 11-এ ছিল। আর রম্বাসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হয়। আর কিন্তু প্যারালেলোগ্রামের ক্ষেত্রে কি হয়, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে শুধু, মানে কি হবে, ও এও সমান হবে ওসি আর ওবি সমান ওডি। তো আমি এখানে যেরকমভাবে দেখাবো সেটা আমি বলছি, এখানে আমরা দেখিয়ে দেবো যে এসির মধ্যবিন্দুটা ও আর বিডির মধ্যবিন্দুটা ও, এরকমভাবে দেখাতে পারি। আর এবি সমান ডিসি, এডি সমান বিসি, সেটাও দেখাতে পারি, ঠিক আছে। তো আমি এখানে এরকমভাবে দেখাবো যে এসির মধ্যবিন্দুটাও ও আর বিডির মধ্যবিন্দুটাও। তাহলে আমি এখানে কি করছি, এখানে আমরা এই পয়েন্টগুলোকে একটা পয়েন্ট ধরে নিচ্ছি। তাহলে আমি এটাকে ধরছি এ ভেক্টর, সাপোজ পজিশন ভেক্টর ও এর সাপেক্ষে, এটাকে ধরছি বি ভেক্টর, এটাকে ধরছি সি ভেক্টর, আর এটাকে ধরছি ডি ভেক্টর, ঠিক আছে। এটা আমরা লিখে নিচ্ছি। তাহলে লিখছি লেট নয় ধরি, লেট নয় ধরি, ধরি এ ভেক্টর, সেটা সমান কত হচ্ছে 7i প্লাস 2j মাইনাস 3k, বা এ ভেক্টর সমান 7,2, -3, এটাও লিখলেও হয়। এবং বি ভেক্টর কত 6i প্লাস j প্লাস 4k, মানে এই বিন্দুগুলোকে একটা একটা আমরা ও মূল বিন্দুর সাপেক্ষে আমরা এই পয়েন্টগুলো ধরে নিচ্ছি, ঠিক আছে। ও পজিশন ভেক্টরের সাপেক্ষে আমরা ধরে নিচ্ছি এটা। তাহলে এটাকে এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর সি ভেক্টর সমান কত হচ্ছে -3i -4j -k, এবং ডি ভেক্টর কত -2i -3j -8k হলো এবিসিডি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু। এখন আমি বলছি এটাকে চতুর্ভুজ, প্রথমে হচ্ছে কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ, তারপর আমরা দেখাবো ওটা সেটা সামান্তরিক হচ্ছে, ঠিক আছে। হলো এবিসিডি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু হয়েছে।
এটা লিখে নেবেন। আচ্ছা, এগুলো সব লেখানো হয়ে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর আমরা সব লিখে নিয়েছি। আমরা এবার কি করব, দেখো আমি কি বলছি যে এসি যে কর্ণ তার মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করে নেব, বিডি যে কর্ণ তার মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করে নেব। তার আগে আমরা একটা থিওরি বলছি, এখানে একটা থিওরি বলতে তোমাদের 2D জিওমেট্রিতেও ছিল, যেটা হচ্ছে তোমার x1 y1 আর x2 y2, এই দুটো হচ্ছে আমাদের সাপোজ দুটো বিন্দু এ আর বি, ঠিক আছে, তাদের মধ্যবিন্দু পি, তার স্থানাঙ্ক কত ছিল তোমাদের জানা আছে নিশ্চয়ই। x1 y1 আর x2 y2 তাদের মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক কত ছিল, এটা সমান আমরা লিখতে পারি x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। এটা আমাদের 2D জিওমেট্রির ক্ষেত্রে, কিন্তু যদি ভেক্টরের ক্ষেত্রে করি তাহলে কি হবে, এটাকে আমরা ধরছি এ ভেক্টর, ঠিক আছে, আর এটাকে ধরছি বি ভেক্টর। তাহলে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত লিখতে পারবো আমরা, এটাকে লিখতে পারবো পি বিন্দু মানে ও মূলবিন্দু সাপেক্ষে বা ও পজিশন ভেক্টর সাপেক্ষে পি এর স্থানাঙ্ক হয় এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। মনে থাকবে কি বললাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, ঠিক আছে। আমি 2Dটাও দেখিয়েছি, এটাও দেখাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে কত লিখতে পারবো, তাহলে অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে এটা কত, ও ভেক্টর, এটাকে ও এসি কোন মধ্যবিন্দু স্থানাঙ্ক, সেটা সমান আমরা যদি লিখি সেটা সমান কত লিখতে পারবো, এখান থেকে দেখো এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, অ্যাকচুয়ালি কত হবে এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, কিন্তু স্থানাঙ্ক লিখে না, এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু লেখা যাচ্ছে, ঠিক আছে, মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে কত লিখতে পারছি, এটা মানে ভেক্টর সাপেক্ষে করছি তো, এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, তাহলে ভ্যালুটা বের করে নিচ্ছি। দেখো এ ভেক্টর সমান কত হবে 7i প্লাস 2j মাইনাস 3k প্লাস সি ভেক্টর সমান কত পাচ্ছি, এটাকে সি ভেক্টর প্লাস অফ কত লিখে যায় মাইনাস 3i মাইনাস 4j মাইনাস k বাই 2। তাহলে কত হবে 7i প্লাস 2j মাইনাস 3k মাইনাস 3i মাইনাস 4j মাইনাস k বাই 2। তাহলে 7i মাইনাস 3i মানে কত হয় 4i, 2j মাইনাস 4j মানে কত মাইনাস 2j, মাইনাস 3k মাইনাস 4k মানে মাইনাস 3k মাইনাস k মানে মাইনাস 4k বাই 2। যদি 2টা কমন নিয়ে কত হবে 2 ইন্টু 2i মাইনাস j মাইনাস 2k বাই 2, তাহলে এটা পেয়ে গেলাম 2i মাইনাস j মাইনাস 2k, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ও বিন্দু মানে ও মূল বিন্দুর ইয়েটা বেরোচ্ছে আর কি, পজিশন ভেক্টরটা। এবারে করছি তোমার বিডি কর্ণের, সিমিলারলি বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এটা কত কত লিখতে পারবো, এটা হবে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। তাহলে এটা কত লিখবো যে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। ভালো করে লক্ষ্য করো বি ভেক্টর সমান কত হবে, বি ভেক্টর সমান আছে 6i প্লাস জে প্লাস 4k, তাহলে এটা লিখলাম 6i প্লাস জে প্লাস 4k, আর ডি ভেক্টর সমান মাইনাস 2i মাইনাস 3j মাইনাস 8k। আমি একবারে ডিরেক্ট লিখে দিচ্ছি, কারণ প্লাস দিয়ে যদি গুণ করে ওটাই বেরোবে, মাইনাস 2i মাইনাস 3j মাইনাস 8k বাই 2। ক্যালকুলেশন করো 6i মাইনাস 2i মানে কত হচ্ছে 4i, j মাইনাস 3j মানে কত মাইনাস 4j, এটা কত বললাম মাইনাস 4j, আর 4k মাইনাস 8k মানে কত মাইনাস 4k বাই 2। 2 কমন নেবো কত বেরোবে, কিছু ভুল করলাম, এটা মাইনাস 2j হবে, j মাইনাস 3j মানে মাইনাস 2j, ঠিক আছে, মাইনাস 4k বাই 2। আচ্ছা তাহলে এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে 2 ইন্টু কত হবে 2i মাইনাস j মাইনাস 2k বাই 2, 2i মাইনাস j মাইনাস 2k। দেখো এসি আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কের পজিশন ফ্যাক্টরটা একই পেলাম কি না, এই যে ও বিন্দু তার স্থানাঙ্কটা তো একই পেলাম, দেখো একই তো পাবো। আমরা কি বলেছিলাম এসি কর্ণ আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক ও যদি একই পায় তার মানে কি এবিসি রেটা সমান্তরাল বলতে পারবো, এরকম আমরা বলতে পারছি যে এবিসি রেটা সমান্তরাল। তাহলে আমরা কি লিখবো, অতএব এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এসি ও বিডি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক হলো ও, যার পজিশন ভেক্টরটা কত, ও ভেক্টর, ওটাকে একটা ভেক্টর ধরে নেবো, ও ভেক্টর, ওটাকে একটা ভেক্টর ধরে নিচ্ছি, চলো তাহলে সব থেকে বেস্ট হয়। ও ভেক্টর স্থানাঙ্ক হলো
ও ভেক্টর সমান কত 2i মাইনাস জে মাইনাস 2k, ঠিক আছে। তাহলে কি পেলাম, এটা পেয়ে গেলাম। মধ্যবিন্দু স্থানাঙ্ক হলো ও, যেটা 2i মাইনাস 2j মাইনাস 2k, বেশি বেশিগুলো মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা কি লিখতে হয়েছি, অতএব ABCD হলো একটি সমান্তরিক। কারণ সমান্তরিকের ক্রাইটেরিয়া এটাই, যদি এসি আর বিডি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক একই হয় প্রুভ, তাহলে আমরা কি বলতে পারবো সেটা একটা সমান্তরিক। সেই বিন্দু চারটি একটা সমান্তরিকের শীর্ষবিন্দু হয়ে গেছে। চলো চলো দেখি নেক্সট দেখি। দেখো এরপর আমরা করবো 3 অঙ্কটা কি বলেছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দুটি সমষ্টি সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এটা আমরা করে নিতে পারবো। ভেক্টরটির ডিরেকশন কোসাইন বা দিক কোসাইনগুলো নির্ণয় করো, ঠিক আছে, এটা বলেছে। তো এটা করার জন্য আমরা কি করবো, দেখো আমরা একটা ভেক্টর ধরে নিচ্ছি, সাপোজ পি ভেক্টর সমান xi প্লাস yj প্লাস zk। এই ব্যাপারটা একটু থিওরিটা তোমরা বুঝে নাও, আমরা অনেকদিন আগে পড়েছি যদিও। এটা একটা ভেক্টর, ঠিক আছে। তো এই ভেক্টরের ডিরেকশন রেশিও কি হয়, ডিরেকশন রেশিও, এই ডিরেকশন রেশিও কোনগুলো হয় জানো, ডিরেকশন রেশিও মানে হচ্ছে তোমার ডিরেকশন রেশিও দিক অনুপাত। এটা কি হয় জানো, ডিরেকশন রেশিও বা দিক অনুপাত বলে এটাকে, দিক অনুপাত, ঠিক আছে। এটা সমান হয় এই ভ্যালুগুলো হয় যে এ এক্স ওয়াই জেড, এটা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিরেকশন রেশিও বলে। আর যদি বলি আমরা ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন, ডিরেকশন কোসাইন সেটা সমান কী হবে, ডিরেকশন কোসাইন সমান হয়, এটা সমান হয়ে যায় অ্যাকচুয়ালি এই যে পি ভেক্টর আছে না, এর মডিউলাসটা আমরা বের করবো। পি ভেক্টরের মডিউলাস কত হবে, মড পি সমান কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা সমান অ্যাকচুয়ালি হয় এক্স বাই মড পি কোমা ওয়াই বাই মড পি কোমা জেড বাই মড পি, এটা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এটা আমরা কত লিখতে পারবো, অ্যাকচুয়ালি লেখা যাবে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একটা পেলাম, ডিরেকশন কোসাইন বলছি আমি, কোমা দিয়ে ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কোমা দিয়ে জেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝতে পেরেছো, এটা করতে পারবো আমরা। তো এটা ছিল থিওরি। তো এখান থেকে আমরা এই পরের দুটো অঙ্ক হবে, কি বলেছে, এই ভেক্টর দুটি সমষ্টি সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো, ওই ভেক্টরের ডিরেকশন কোসাইন্সগুলো নির্ণয় করো। তাহলে কি করছি দেখো, তাহলে আমরা করব এ ভেক্টর এবং বি ভেক্টর ভেক্টর সমষ্টি সমান্তরাল দিকে একটা একক ভেক্টর। তাহলে এই দুটো সমষ্টি আমরা কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা লিখছি, এটা 3 নম্বরে, ঠিক আছে। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত লিখতে পারবো, 2i প্লাস 4j মাইনাস 5k প্লাস i প্লাস 2j প্লাস 3k। দুটোকে যদি ব্র্যাকেট যদি তুলে দিই, দুটোকে অ্যাড করে নিতে পারবো, ব্র্যাকেটের দরকার নেই এখানে, কারণ এখানে প্লাস দিয়ে আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে কথা হবে 2i প্লাস i সমান হয় 3i, আর 4j প্লাস 2j মানে কত 6j, আর মাইনাস 5k প্লাস 3k মানে হচ্ছে মাইনাস 2k। এটা সব পেলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা, এই ভেক্টর দুটি সমষ্টি সমান্তরাল দিকে এটি একক ভেক্টর নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে একক ভেক্টর নির্ণয় করার ফর্মুলা তো আমরা জেনেছি, এ হ্যাট সমান কি হয়, এ ভেক্টর ডিভাইড বাই এর মডিউলাস মড অফ এ। তাহলে মডিউলাসটা নির্ণয় করে নাও, তাহলে কত হবে মড অফ এ প্লাস বি, সেটা সমান হয়ে যাবে রুট ওভার অফ 3a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাই না। তাহলে এটা কত পেলাম 9 প্লাস 36 প্লাস 4 মানে কত পেয়ে গেলাম 36 প্লাস 4 প্লাস 9 মানে কত রুট ওভার 49 মানে হচ্ছে 7, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই ভেক্টরের সমষ্টি সমান্তরাল দিকে একক ভেক্টর কী হবে, তাহলে অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সমান্তরাল দিকে একটি একক ভেক্টর হলো, সমান্তরাল দিকে একটি একক ভেক্টর হলো সমান কি লেখা যাবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এর মডিউলাস, তাই না। যে কোনো ভেক্টরের সমান্তরাল দিকে বা একক ভেক্টর যদি নির্ণয় করতে বলে, ওই ভেক্টরটা ডিভাইড বাই ওর মডিউলাসটা। তাহলে এটা লেখা যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত পেয়েছি, এটা সমান পেয়েছি 3i প্লাস 6j মাইনাস 2k ডিভাইডেড বাই কত পেলাম 7, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে বলেছে দেখো এই ভেক্টরটির দিক কোসাইন্সগুলো নির্ণয় করো, এটা বলেছে। তাহলে দেখো এই ভেক্টরটার দিক কোসাইন যদি নির্ণয় করতে চাই, এই ভেক্টরটা কত ছিল 3i প্লাস 6j মাইনাস 2k, আর এর ম্যাগনিটিউডটা কত ছিল 22 সমান 7 ছিল। তাহলে দেখো এখানে আমরা কী করেছিলাম, ডিরেকশন রেশিওগুলো কি লিখছিলাম এক্স ওয়াই জেড। যদি বললে তোমাদের দিক অনুপাত বা ডিরেকশন রেশিও, সেক্ষেত্রে তুমি কী করবে, এই ভ্যালুগুলো শুধু সিম্পল লিখে দেবে এক্স ওয়াই জেড, ঠিক আছে। মানে এক্ষেত্রে হতো 3, 6 আর -2, ঠিক আছে, এর ডিরেকশন রেশিও, ঠিক আছে। আমি চলো ডিরেকশন রেশিওটা লিখে দিচ্ছি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর
এর, যদিও এটা বলেনি তাও আমি লিখে দিচ্ছি, এর দিক অনুপাত হলো কত হবে 3,6,-2, ঠিক আছে। আর যদি বলে এর দিক কোসাইন, অথবা এ ভেক্টর প্লাস বি ভেক্টরের দিক কোসাইন, যেটা চেয়েছে তোমাদের দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন বলে এটাকে, ঠিক আছে, হলো এটা সমান কত লিখতে পারবো, এটা সমান লেখা যাবে দেখো এক্স বাই মানে কি এক্স বাই মড পি লিখেছিলাম না, ওয়াই বাই মড পি, জেড বাই মড পি, মানে পি ভেক্টর যখন ছিল, তাহলে এক্ষেত্রে হবে কত 3/7, 6/7, -2/7, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? এই ছিল আমাদের অঙ্ক। এটা ছিল আমাদের 3-এরটা। 4-এর অঙ্কটা দেখো কি বলেছে। 4-এর অঙ্কটা আমি এখানেই করছি, কি বলেছে দেখো। আচ্ছা, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের মান ও দিক নির্ণয় করো, মানে যেটা এখানে করছি আর কি সেটাই। তাহলে এখানে দেখো a - b + 2c, সেম টাইপের এই অঙ্ক করা যেত, তোমাদের বাড়িতেও করা যেত, এ মানে করে দিচ্ছি চলো। a - b + 2c কত হবে, তাহলে এটা কত লিখবো 2i - 2j + k - b, b মানে কত 2i + 3j + 6k, আর প্লাস কত আছে 2c, +2 ইন্টু কত হবে +2 ইন্টু -i + 2k, তাহলে কত হবে এটা 2i - 2j + k -2i - 3j - 6k, মাইনাসটা গুণ করলাম কত হবে -2i + 4k, এটা তাহলে এটা কত হবে 2i আর একটা 2i কাটলো, তাহলে কত হলো -2i -2j -3j -5j আর k + 4k মানে কত 5k, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এর ম্যাগনিটিউড বের করে নিচ্ছে, এ ভেক্টরের মান বলেছে, তাহলে এর মডুলাসটা বের করতে হবে, তাহলে মডুলাস অফ a - b + 2c, এটা সমান কত হয়ে যাবে √ওভার কত হবে -2 তার হোল স্কোয়ার প্লাস -5 তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার, মানে কত পাচ্ছি, এটা হচ্ছে 4 + 25 + 25 54, তাহলে 25 + 25 + 4 মানে কত √ওভার 54, মানে √ওভার 54 বাংলাতে, ঠিক আছে। কিছু ভুল করলাম দেখে নিচ্ছি, মনে হচ্ছে কিছু ভুল করেছি। a - b + 2c লেখা ভুল হয়নি তো, a - b + 2c, 2i - 2j + k, 2i + 3j + 6k, c - i + 2k, ঠিক আছে। তাহলে 2i - 2j + k মাইনাস বিটা কত 2i + 3j + 6k প্লাস সিটা +2 ইন্টু -i + 2k, হ্যাঁ, তাহলে এটা কত আসছে 2i - 2j + k -2i - 3j - 6k -2i + 4k, হ্যাঁ ঠিক আছে। তো 2i কাটলো, -2j, ও ওইখানে দুটো লিখে দিয়েছি, যাই হোক এখানে -2j -3j -5j -2i -5j হতো, এটা ঠিক ছিল, এটা না কে লিখে ফেলেছে আর কি, -5j -2i -5j আর k + 4k সমান কত 5k, ও সরি k + 4k সমান 5k - 6k মানে -k হবে, তো এটা দেখিই নি আমি, চলো এটা মিস্টেক হয়ে যায় অনেক সময়। তাহলে কত হবে -2 তার হোল স্কোয়ার -5 তার হোল স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার, তাহলে 4 + 25 + 1, 1 হবে মানে কত √30, ঠিক আছে। এটা পেয়ে গেলাম আমরা এর ম্যাগনিটিউড বা মডুলাসের মানটা। চেয়েছে কি এটার দিক নির্ণয় করতে বলেছে, তাহলে এর দিক নির্ণয় মানে কত, এর দিক আমরা ডিরেকশন কোসাইনটা নির্ণয় করবো, হ্যাঁ, দিক অনুপাতটা তাহলে কত হবে, তাহলে a ভেক্টর - b ভেক্টর প্লাস 2c ভেক্টরের দিক, আমি দিক অনুপাতটাও লিখে নিচ্ছি, দুটোই লিখে নিচ্ছি। দিক অনুপাত হলো কত হবে, দিক অনুপাত দেখো -2 -5 -1, কত বললাম -2, -5, -1, বুঝতে পেরেছো দিক অনুপাত। আচ্ছা, যদি এর a ভেক্টর - b ভেক্টর প্লাস 2c ভেক্টর এর ভেক্টরের দিক কোসাইন হলো কত হবে, এটা লিখবো -2/√30, -5/√30, -1/√30, কত লিখছি তাহলে -2/√30, মানে ওর মডুলাসটা দিয়ে ডিভাইড যেটা করে হয়, ঠিক আছে। পাতি কথা ডিরেকশন রেশিও বা দিক অনুপাত যেটা হয় তার সাথে ওর মডুলাসটা ডিভাইড হবে, তো -2/√30, -5/√30,
কমা -1/√30, এটা অ্যান্সার। বোঝা গেছে? কী ছিল আমাদের অঙ্ক? এবার দেখে নাও। হ্যাঁ, ওইরকম করে ওরা দিয়েছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই কোণটা করে, মানে ওটাই, ঠিক আছে? তো এই ছিল আমাদের 3 আর 4। ওকে ফ্রেন্ডস, আমরা করবো দেখো 5-এর অঙ্কটা। কী বলেছে দেখো, এ ভেক্টর ও বি ভেক্টর দুটি একরেখীয় নয়, এক্স এর মান নির্ণয় করে যাতে সি ভেক্টর এবং ডি ভেক্টর দুটি একরেখীয় হয়। আচ্ছা, দুটো ভেক্টর একরেখীয় মানে কি? মানে একরেখীয় মানে কি দুটো পয়েন্ট বা দুটো ভেক্টর একই রেখাতে আছে, তাই না? তার মানেটা হচ্ছে এটাই। তো একই রেখাতে থাকা মানে এটাকে আমরা কোলিনিয়ার ভেক্টর বলি। তো দুটো ভেক্টর যদি হয়, সাপোজ এ ভেক্টর একটা আর একটা ভেক্টর বি ভেক্টর সাপোজ, তো এই দুটো ভেক্টর কখন কোলিনিয়ার হয়? আমরা কি জেনেছি? এ ভেক্টর সমান যদি ল্যামডা ইন্টু বি ভেক্টর, আর ল্যামডা ইজ এ স্কেলার, ঠিক আছে? যদি এ ভেক্টর আর বি ভেক্টর দুটো একরেখীয় কখন বলা যাবে? যখন এ ভেক্টর সমান ল্যামডা ইন্টু বি ভেক্টর হবে। তো এখানে দেখো যে কি বলেছে, এ ভেক্টর আর বি ভেক্টরটা একরেখীয় নয়, কিন্তু সি ভেক্টর আর ডি ভেক্টর দুটো একরেখীয়। তাহলে দুটো যদি একরেখীয় হয় তাহলে আমরা কি লিখতে পারবো? সি ভেক্টর সমান ল্যামডা ইন্টু ডি ভেক্টর। তারপর আমি কি ইকুয়ালিটি অফ ভেক্টরের সাহায্যে আমরা এলিমিনেট করতে পারবো। দেখো কীভাবে করছি। তাহলে দেখো 5-এরটা কী করবো, সি ভেক্টর এবং ডি ভেক্টর দুটি একরেখীয় হলে আমরা কি লিখবো? সি ভেক্টর সমান ল্যামডা ইন্টু ডি ভেক্টর, এটা লিখতে পারি। তাহলে সি ভেক্টরের মানটা কত দেওয়া আছে দেখো, এটা সমান দেওয়া আছে x-7 ইন্টু এ ভেক্টর প্লাস 2b ভেক্টর সমান ল্যামডা ইন্টু ডি ভেক্টরের ভ্যালু কত? এটা সমান লেখা যাবে 2x প্লাস 1 ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বোঝা গেছে? লিখলাম। এবার দেখো এখানে একটা কন্ডিশন বলা আছে, এ ভেক্টর আর বি ভেক্টর দুটো একরেখীয় নয়, মানে তারা একই রেখা থাকবে না। তাহলে আমরা কি করবো? এখান থেকে লিখতে পারবো দেখো x-7 ইন্টু এ ভেক্টর প্লাস 2 ইন্টু বি ভেক্টর ইকুয়ালস টু, এই ল্যামডাটা গুণ করে দিচ্ছি, তাহলে কথা হবে ল্যামডা ইন্টু 2x প্লাস 1 ইন্টু এ ভেক্টর মাইনাস ল্যামডা ইন্টু বি ভেক্টর। এখানে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর যেহেতু একরেখীয় নয়, তাহলে আমরা কি করবো? বা ইকুয়ালিটি অফ ভেক্টরের সাহায্যে এ ভেক্টরের কম্পোনেন্ট এখানে এ ভেক্টরের কম্পোনেন্ট এরা ইকুয়াল হবে, এখানে বি ভেক্টরের কম্পোনেন্ট আর এখানে বি ভেক্টরের কম্পোনেন্ট এরা ইকুয়াল হবে। কি বলে বোঝা যাচ্ছে? বাই ইকুয়ালিটি অফ ভেক্টরের সাহায্যে। তাহলে আমরা পড়েছিলাম না, যদি এ ভেক্টর সমান যদি a1 i হ্যাট প্লাস b1 j হ্যাট প্লাস c1 k হ্যাট হয়, আর বি ভেক্টর সমান যদি এরকম হয় b1 i হ্যাট প্লাস b2 j হ্যাট প্লাস b3 k হ্যাট, সরি মানে এটাকে a1 b1 c1 এটাকে a2 b2 c2 করো, হ্যাঁ এটাকে a2 i হ্যাট প্লাস b2 j হ্যাট প্লাস c2 k হ্যাট যদি হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যদি ইকুয়াল হয়, তখন আমরা কি বলতে পারবো? এখান থেকে বলা যায় a1 সমান হবে a2, b1 সমান হবে b2 আর c1 সমান হবে c2, এটা বলা যায় বা ইকুয়ালিটি ভেক্টরের সাহায্যে এই কম্পোনেন্টগুলো ইকুয়াল হয়। সিমিলারলি এখানেও আমরা বলতে পারবো যে সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী, ইকুয়ালিটি ভেক্টর মানে সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী কি বলতে পারবো যে x-7 সমান কত হয়ে যাবে? ল্যামডা ইন্টু 2x প্লাস 1, এর সাথে ইকুয়াল করলাম। আর এখান থেকে পাচ্ছি আমরা 2 সমান হচ্ছে মাইনাস ল্যামডা, কী করলাম? 2 সমান হচ্ছে মাইনাস ল্যামডা, দাঁড়াও এখানে, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। কারণ বি ভেক্টর হচ্ছে 2, এটা হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডার ভ্যালুটা কত পেয়ে গেলাম? মানে তাহলে এখান থেকে কী পাচ্ছি? ল্যামডার ভ্যালু সমান কত হচ্ছে? -2, ঠিক আছে। তাহলে এখানে পুট করে দিচ্ছি আমরা, তাহলে কী হবে দেখো, এক্সের ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে x-7 ইকুয়ালস টু -2 ইন্টু 2x প্লাস 1, তাই না? তাহলে কত পেলাম? x-7 ইকুয়ালস টু -4x -2, তাহলে এখানে x প্লাস 4x সমান কত পাবো? আর 7 - 2 -7 প্লাস 2 মানে 7 - 2, তাহলে 5x সমান কত পেলাম? 5x সমান 5, তাহলে x সমান কত? 5/5 মানে 1, তাহলে x সমান কত পেয়ে গেলাম? 1, এটাই আমাদের অ্যান্সার ছিল। বোঝা গেল কী করলাম পুরো অঙ্কটা? ঠিক আছে, এই ডেফিনেশনগুলো তোমরা একটু ভালো করে পড়বে বা দেখবে, ঠিক আছে, এই থিওরিগুলো যেগুলো আছে, ঠিক আছে, এগুলো জানলেই অঙ্ক বেরিয়ে যাবে, অঙ্কগুলো জটিল কিছু নয়। চলো এবারে 6 অঙ্কটা আমরা করবো। কী বলেছে দেখো, তিনটে অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটে যদি সমারক হয় তাহলে এক্সের মান নির্ণয় করো। কীভাবে করবো দেখো। তাহলে কী হচ্ছে 6 অঙ্কটা, এখানে দেখো তিনটে ভেক্টর দেওয়া আছে, এগুলো অবস্থান ভেক্টর বিশিষ্ট তিনটে বিন্দু দেওয়া আছে। তারা বলছে যদি সমারক হয় তাহলে এক্সের মান নির্ণয় করো, ঠিক আছে।
এটা বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট অবস্থান ভেক্টর লেট ওয়ে ভেক্টর সমান এটা ধরে নিচ্ছি ও বিন্দুর সাপেক্ষে, ও মূল বিন্দুর সাপেক্ষে ওয়ে ভেক্টর সমান হচ্ছে 12i মাইনাস 5j এটা ধরে নিলাম। আচ্ছা ওবি ভেক্টর সমান ধরে নিতে পারো 10i প্লাস 3j এটা ধরলাম। আচ্ছা আর ওসি ভেক্টর সমান xi প্লাস 11j, ঠিক লিখেছি xi ছিল এটা, ও এক্স এর মান ছিল, হ্যাঁ ঠিক আছে xi থাকবে। ছয়টা ঠিক আছে। তো দেখো তাহলে ওএ ওবি ওসি পেলাম। তো সে একই ফর্মুলা যে যদি তোমার এ বিসি তিনটে বিন্দু বা মানে অবস্থান ভেক্টর তিনটা বিন্দু যদি সমরেখ হয়, সেক্ষেত্রে আমরা কী করি, আমরা এখানে দেখাবো কি জানো তো, এবি ভেক্টর সমান যদি ল্যামডা ইন্টু বিসি ভেক্টর দেখিয়ে দিতে পারি, মানে এটা যদি বলতে পারি, মানে বলতে পারবো আর কি, যেহেতু সমরেখ বলেছে, ঠিক আছে। তাহলে এবি ভেক্টর সমান ল্যামডা ইন্টু বিসি ভেক্টর এখানে দেখাবো, ওখান থেকে আমরা ল্যামডার ভ্যালু বের করে এক্স এর ভ্যালুটা নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে কীভাবে করছি দেখো, তাহলে লিখছি যে তাহলে এ বি সি অবস্থান বিশিষ্ট ভেক্টর তিনটি বিশিষ্ট ভেক্টর বিশিষ্ট অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটে সমরেখ হলে বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখ হলে তাহলে আমরা কি লিখবো, এবি ভেক্টর সমান হচ্ছে ল্যামডা ইন্টু বিসি ভেক্টর। আচ্ছা তার আগে আমাদেরকে এবি আর বিসিটা বের করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো এবি ভেক্টরটা বের করো। এখানে এবি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো, এবি ভেক্টর সমান হচ্ছে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, মানে এবি ভেক্টর সমান লেখা যাবে ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর, ঠিক আছে, এটা তোমরা পড়েছো, ঠিক আছে, বা ট্রায়াঙ্গেল ল অফ এডিশনের সাহায্যে হচ্ছিল। তাহলে ওবি মাইনাস ওএ মানে এখান থেকে ভ্যালুটা বের করার কথা হবে 10i হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস ওএ ভেক্টর সমান কত ছিল 12i হ্যাট মাইনাস 5j হ্যাট। তাহলে এটা কত লিখবো, 10i প্লাস 3j মাইনাস 12i প্লাস 5j। তাহলে এটা 10i মাইনাস 12i মানে কত হলো মাইনাস 2i প্লাস 8j, এটা পেলাম, এটা এবি ভেক্টর। আচ্ছা বিসি ভেক্টর সমান কী হবে, এখান থেকে দেখি, বিসি ভেক্টর সমান হবে ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর, এটা আমরা পেয়েছি, মানে পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি। ওসি ভেক্টর সমান কত পাচ্ছি xi প্লাস 11j, তাহলে কত পাচ্ছি এটা xi প্লাস 11j মাইনাস ওবি ভেক্টর সমান কত 10i প্লাস 3j মাইনাস 10i প্লাস 3j, এটা ছিল, এটা ক্যালকুলেশন করো, তাহলে xi প্লাস 11j মাইনাস 10i মাইনাস 3j, ঠিক আছে, এটা পেলাম। তাহলে এটা কথা হচ্ছে দেখো, এটাকে লিখতে পারবো এক্স মাইনাস 10 ইন্টু আই হ্যাট আর প্লাস 8j হ্যাট, 11 মাইনাস 3 মানে কত 8j হ্যাট, এটা পেলাম। তাহলে এবি ভেক্টর সমান ল্যামডা ইন্টু বিসি ভেক্টর। তাহলে এক্ষেত্রে কী করবো আমরা, এবি ভেক্টর ভ্যালু কত মাইনাস 2i প্লাস 8j সমান ল্যামডা ইন্টু বিসি ভেক্টর, বিসি সমান কত পাচ্ছি এক্স মাইনাস 10 ইন্টু আই হ্যাট প্লাস 8j হ্যাট। এখানে একটা কথা লিখতে হবে, ল্যামডা হচ্ছে স্কেলার, ল্যামডা হচ্ছে স্কেলার আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করছি, তাহলে এটা কথা হবে মাইনাস 2i প্লাস 8j সমান ল্যামডা ইন্টু এক্স মাইনাস 10 প্লাস 8 ল্যামডা জে 10i হ্যাট প্লাস 8 ল্যামডা জে হ্যাট, এটা পেলাম। দেখো তাহলে বাই ইকুয়ালিটি মানে সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারবো, দেয়ারফর আমরা সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী বা ইকুয়ালিটি ভেক্টর আর অনুযায়ী সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী, তাহলে এখানে মাইনাস 2 সমান কথা হয়ে যাবে দেখো ল্যামডা ইন্টু এক্স মাইনাস 10, এটা পেলাম। আর এখান থেকে পাবো দেখো 8 ল্যামডা সমান হচ্ছে 8, ভালো করে লক্ষ্য করো না, পাচ্ছ কিনা, মাইনাস 2 সমান হচ্ছে ল্যামডা ইন্টু এক্স মাইনাস 10 আর 8 ল্যামডা সমান হচ্ছে 8, তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু কত পেলাম, ল্যামডা সমান পেয়ে গেলাম 1, ঠিক আছে। আর এখানে ভ্যালুটা পুট করে দেবো, তারপর কত মাইনাস 2 সমান কত 1 ইন্টু এক্স মাইনাস 10, তাহলে কত মাইনাস 2 সমান হচ্ছে এক্স মাইনাস 10, এক্স সমান কত পাচ্ছি মাইনাস 2 প্লাস 10 মানে কত এক্স সমান হচ্ছে 8, তাহলে এক্সের ভ্যালুটা কত পেয়ে গেলাম 8, তাহলে এক্সের মান বেরিয়ে গেলো আমাদের 8, ওটাই আছে, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা যাচ্ছে। এই ছিল তোমাদের দুটো অঙ্ক। চোখ নেক্সট দেখি, 7 অঙ্কটা কি বলেছে, বলছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি একরেখীয় নয়, এখানে বলা আছে যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটির মধ্যে 3p ভেক্টর সমান 2q ভেক্টর সম্বন্ধ থাকে তবে এক্স ওয়াই এর মান নির্ণয় করো, ঠিক আছে। দেখো পুরোটাই ক্যালকুলেশন, এখানে দেখো কি বলা আছে 3p ভেক্টর সমান যেটা দেওয়া আছে 7টা বলছি, 3p ভেক্টর সমান কত দেওয়া আছে 2q ভেক্টর, তাই না। তাহলে ক্যালকুলেশন করো, এখানে তোমার গুণ করো, তাহলে 3 ইন্টু পি ভেক্টর সমান কত আছে
থ্রি ইন্টু আমি একবার গুণ করছি এক্স প্লাস ফোর ওয়াই ইন্টু এ ভেক্টর প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু বি ভেক্টর সমান টু ইন্টু কিউ ভেক্টর সমান কত হবে মাইনাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু ইন্টু এ ভেক্টর প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইন্টু বি ভেক্টর, এটা বলা আছে। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে ভিতরে প্রত্যেকটার সাথে গুণ করে দিচ্ছি, এখানে থ্রি এর সাথে পুরোটা গুণ করে দিচ্ছি একদম। ঠিক আছে, তাহলে কথা হবে দেখো থ্রি এক্স প্লাস টুয়েলভ ওয়াই, তাহলে এটা কত লিখছি থ্রি এক্স প্লাস টুয়েলভ ওয়াই ইন্টু এ ভেক্টর প্লাস থ্রি এর সাথে এটা গুণ করছি, এই স্কেলারটার সাথে এগুলো গুণ করা যায়, কত হবে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ইন্টু বি ভেক্টর, বোঝা গেছে, ইকুয়ালস টু এবারে টু এর সাথে গুণ করছি, কত হবে মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর ইন্টু এ ভেক্টর প্লাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস টু ইন্টু বি ভেক্টর। এখানে বলা যায় দেখো এ ভেক্টর আর বি ভেক্টর একরেখীয় নয়, যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি একরেখীয় নয়, ঠিক আছে, যদি একরেখীয় হতো তাহলে কিন্তু এরকমভাবে বলা যেত না এদেরকে, হ্যাঁ, মানে এরকমভাবে লেখা থাকতো না। একরেখীয় নয় তাহলে আমরা কি বলবো, তাহলে এই এ ভেক্টরের কম্পোনেন্ট আর এ ভেক্টরের কম্পোনেন্ট ইকুয়াল হবে, বি ভেক্টরের কম্পোনেন্ট বি ভেক্টরের কম্পোনেন্ট ইকুয়াল হবে, আর সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী, সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখবো থ্রি এক্স প্লাস টুয়েলভ ওয়াই সমান হচ্ছে তোমার মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর, একটা পেলাম একটা সাইড, আর একটা সাইড কী পাচ্ছি সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস টু। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করো, থ্রি এক্স মাইনাস ফোর এক্স মানে এদিকে পেলাম কত সেভেন এক্স, টুয়েলভ ওয়াই মাইনাস টু ওয়াই মানে করছি টেন ওয়াই, ঠিক আছে, সমান হচ্ছে ফোর। ভালো করে লক্ষ্য করো, একবারে করে দিলাম, বুঝতে পারছো, থ্রি এক্স প্লাস ফোর এক্স সেভেন এক্স, টুয়েলভ ওয়াই মাইনাস টু ওয়াই মানে টেন ওয়াই সমান হচ্ছে ফোর। এই সাইডে কী হবে দেখো, সিক্স এক্স মাইনাস ফোর এক্স মানে টু এক্স, থ্রি ওয়াই প্লাস সিক্স ওয়াই মানে পেলাম নাইন ওয়াই, ঠিক আছে, নাইন ওয়াই, আর এটি দিকটা পেলাম কত মাইনাস টু মাইনাস থ্রি কত মাইনাস ফাইভ, ঠিক আছে। আচ্ছা, অপনয়ন করো, অপনয়ন যদি করো এটাকে নাম্বার দাও, এটা এক নাম্বার, এটাকে নাম্বার দাও দু নাম্বার দিয়ে, এটাকে গুণ করো, এটাকে দুই দিয়ে, এটাকে গুণ করো সেভেন দিয়ে, ঠিক আছে, কী আসছে দেখো, তাহলে এটা হবে ফোরটিন এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই ইকুয়ালস টু এইট, আর এদিকে কী পেলাম ফোরটিন এক্স প্লাস সিক্সটি থ্রি ওয়াই ইকুয়ালস টু মাইনাস থার্টি ফাইভ। বোঝা গেছে? তাহলে কি করবো, মাইনাস এইটটি থ্রি ওয়াই সমান ফর্টি থ্রি, কিছু ভুল করলাম নাকি, এত বড় মান আসছে, দেখি একবার, লেখার ভুল হয়নি তো কিছু? थ्री एक्स प्लस फोर सेवन एक्स, ट्वेल्व वाई माइनस टू वाई मैंने प्लस, ओ भाई साहब प्लस टेन वाई এটা, সরি 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 সরি, হ্যাঁ ঠিক আছে, তাহলে টোয়েন্টি ওয়াই হবে, ঠিক আছে, টোয়েন্টি ওয়াই হলে এটা হবে চার দুগুণে আট, সিক্স এক্স মাইনাস ফোর টু এক্স, থ্রি ওয়াই প্লাস সিক্স ওয়াই মানে হচ্ছে নাইন ওয়াই সমান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ। তাহলে এটা আসছে ফোরটিন এক্স প্লাস টোয়েন্টি ওয়াই সমান হচ্ছে এইট, আর এটা আসছে ফোরটিন এক্স প্লাস সিক্সটি থ্রি ওয়াই সমান হচ্ছে তোমার মাইনাস সাত হচ্ছে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ, হ্যাঁ পঁয়ত্রিশ তেতাল্লিশ, তাহলে এটা হ্যাঁ চলে আসছে তো, এটা মাইনাস ফোর্টি থ্রি ওয়াই, তাই না, তাহলে এখান থেকে ওয়াই সমান কত পাবো ফোর্টি থ্রি বাই ফোর্টি থ্রি মানে মাইনাস ফোর্টি থ্রি, ওয়াইয়ের ভ্যালুটা পাচ্ছি মাইনাস ওয়ান, এটা পেলাম ওয়াই। এবার এক্সের ভ্যালু পুট করো যে কোনো জায়গায় ফ্রম ওয়ান, তাহলে কত হবে সেভেন ইন্টু ওয়ান প্লাস টেন ইন্টু সরি সেভেন ইন্টু এক্স প্লাস টেন ইন্টু মাইনাস ওয়ান সমান হচ্ছে কত ফোর, তাহলে সেভেন এক্স সমান কত হচ্ছে ফোর প্লাস টেন মাইনাস টেন, তাহলে সেভেন এক্স সমান হচ্ছে কত ফোরটিন, এক্স সমান হচ্ছে ফোরটিন বাই সেভেন,
2, তাহলে এক্সের ভ্যালুটা পেলাম কত 2 আর ওয়াই ভ্যালুটা -1, বোঝা গেল? একটু ক্যালকুলেশনটা ভুল ছিল, মানে ভুল করে ফেলেছিলাম আর কি। যাই হোক, চলো এবারে নেক্সট দেখো তোমাদের আরেকটা অঙ্ক, 8এরটা কী বলেছে, 8এরটা আজকে লাস্ট করাবো। কি বলেছি, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে প্রমাণ করে যে ভেক্টর দুটির অন্তরের মান √3। ঠিক আছে, তো এটা কি করতে হবে একটু উদাহরণ দেখুন। হ্যাঁ, x1 2 আছে -1, ঠিক আছে। হ্যাঁ, তো এই অঙ্কটা সেম একটা অঙ্ক তোমাদের ইয়েতে আছে, মানে তোমাদের পরের চ্যাপ্টার, ঠিক আছে, যেটাতে দুটো ভেক্টরের গুণ, সেম অঙ্ক একটা আছে তোমাদের উদাহরণে, উদাহরণ 7, যেটা 2019-এ পড়েছিল, ঠিক আছে, তোমরা দেখতে পারো। তো ওটা করে দেওয়া আছে ওখানে, তো আমি ওরকমভাবে করিয়ে দেবো। দুটি একক ভেক্টরের সমষ্টি যদি তোমার √3 হয়, সরি, যদি একটা একক ভেক্টর হয় তাহলে ভেক্টর দুটো অন্তরের মান কী হবে, ঠিক আছে। তো 8এরটা আমি করছি, দেখো এটা শর্টকাটে করছি, ঠিক আছে। ওখানে এখন ডট প্রোডাক্টটা তোমাদের হয়নি, তো ডট প্রোডাক্টটা করলে বুঝতে পারবে আরও ভালো। দেখো কী বলা আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, দুটো একক ভেক্টর আমি ধরে নিচ্ছি, একটা মড, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, ঠিক আছে, দুটো ভেক্টর ধরছি, আমার তারা হচ্ছে একক ভেক্টর 8এরটা। আচ্ছা, তাহলে লেট একক ভেক্টর যদি হয়, তাদের একক ভেক্টরের ম্যাগনিটিউডটা কত হবে, তাদের সাথে সমান হয়ে যাবে 1। লেট মড অফ এ সমান করে দিলাম 1। এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো একক ভেক্টর, আমি এটা লিখে দিচ্ছি। ধরি এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি একক ভেক্টর, ঠিক আছে, ইউনিট ভেক্টর, এবং এটা কি লিখবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এদের সমষ্টিটাও, বি ভেক্টরও একটি একক ভেক্টর, এটা বলা যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেয়ারফর এখান থেকে লিখতে পারবো মড অফ এ এর ম্যাগনিটিউডটা, যদি একক ভেক্টর এর ভেক্টর ম্যাগনিটিউড হয় অলওয়েজ 1, ঠিক আছে। মড অফ বি ভেক্টর সেটাও সমান হবে 1, এটা আমরা জেনেছি। আর মড অফ এ প্লাস বি সেটাও সমান হবে 1, কারণ এগুলো সবগুলোই একক ভেক্টর না, ঠিক আছে, এটা সমান 1 হয়। আচ্ছা, এবারে বাই ডট প্রোডাক্টের সাহায্যে তোমরা এর ইয়েটা করতে পারো। এখান থেকে এখানে কি বলেছে, ভেক্টর দুটো অন্তরের মানটা √3, তাই না? তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি বার করতে হবে কি, মড অফ এ মাইনাস বিটা, এটা বের করে নিতে হবে, ঠিক আছে। তো এটা দুটো রকমভাবে করা যায়, একটা হচ্ছে তোমার ডট প্রোডাক্ট সাহায্যে ভেঙে, কিন্তু ডট প্রোডাক্ট সাহায্যে ভেঙে করবো না, একটা ফর্মুলা আছে, ঠিক আছে, সেই ফর্মুলাটা ডিরেক্ট যদি কাজে লাগিয়ে দিই তাও হবে। এটা ছোটোবেলা তোমরা পড়েছিলে, যে আমরা পড়েছিলাম না, এখানে একটা ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2 × a² + b², এটা কাজে লাগিয়ে করে দিতে পারো, ঠিক আছে। আর ওখানে ডট প্রোডাক্ট সাহায্যে আছে, তাহলে এখানে কী করবো, এটাকে লিখতে পারবো মড অফ এ প্লাস মড অফ বি পুরোটার হোল স্কোয়ার প্লাস মড অফ এ মাইনাস মড অফ বি তার হোল স্কোয়ার, ভুল লিখলাম, সরি, এটাকে লিখো এটা, যে মড অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 × এটাকে লিখতে পারবো এটা মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার, এটা লেখা যাবে, ঠিক আছে। যেহেতু তাহলে এখান থেকে দেখো ভ্যালু পুট করো, মড অফ এ প্লাস বি এর ভ্যালু কত, মড অফ এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1² প্লাস এটা মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার রইলো সমান 2 × মড অফ এ স্কোয়ার, মড অফ এ স্কোয়ার মানে কত 1² প্লাস মড অফ বি স্কোয়ার মানে 1², ঠিক আছে, এটা পেলাম। তাহলে এখান থেকে কত লেখা যাবে, যে 1 প্লাস মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2 × 1 + 1 মানে কত 2, তাহলে মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 4 - 1, তাহলে মড অফ এ মাইনাস বি সমান হচ্ছে 3 তার হোল স্কোয়ার সমান, তাহলে মড অফ এ মাইনাস বি সমান হচ্ছে √3, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কী লিখবো, ভেক্টর দুটির অন্তরের মান, অ্যান্সার নয় মানে প্রুভড আর কি, ওটাই ভেক্টর দুটির অন্তরের মান √3 হবে, বোঝা গেল, এটা করতে পারো তুমি। তাছাড়া ডট প্রোডাক্ট সাহায্যে করা যায়, সেটা যখন ওখানেও একটা ওই টাইপের অঙ্ক আছে তখন করিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক, তাহলে তোমার আজকে আমাদের 8 পর্যন্ত করালাম, আর কিছু অঙ্ক বাকি আছে লাস্টের দিকে, কিছু প্রুফ টাইপের আছে, সেগুলো করিয়ে দেবো, ঠিক আছে, নেক্সট পার্টে। যাই হোক, অবশ্যই ভালো থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো। আর অনেকদিন পর যেহেতু কানেক্টেড হয়েছে, অবশ্যই বারবার যেটা বলছি যে বন্ধুদেরকে শেয়ার করে দেবে, বা তোমার
যারা কেউ বন্ধু বা কারো ভাই বোন যারা আছে তাদেরকে চ্যানেলটা শেয়ার করে দাও। 11-12-এর এসএনদের অঙ্ক আমরা তো করাই জানো। কন্টিনিউ করবো, কথা যখন দিয়েছি অবশ্যই। আর একটা বিশেষ ভিডিও আসবে কিছুদিন পর, যেটা বলেছিলাম তোমাদেরকে যে কেন ছেড়েছি ইউটিউব বা কেন ছেড়েছিলাম, কী কারণে, ঠিক আছে। ভালো খুশির ভিডিও আসবে, ঠিক আছে। সেটা এখন ডিউ রইলো আপাতত, ঠিক আছে। চলো ভালো থাকো, টেক কেয়ার, চলো পড়তে থাকো।